আজকে আমার আলোচনাটা হলো মানবতা। মানবতা, আমরা আমাদের সমাজে মানবতা রক্ষার্থে কত না কিছু করছি। পাড়ায় মহল্লায় আমাদের মানবতা রক্ষার্থে মানবতা রক্ষার্থে আমাদের সংগঠন গড়ে তুলেছি। মানবাধিকার কর্মী, কার্ড নিয়ে ঘুরছি। মানবাধিকারকে রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটা এনজিও তৈরি করেছি, হিউম্যান রাইটস। এরা কথা বলবে মানবতা নিয়ে, অথচ মানবতার যিনি শিক্ষক, মানবতার যে সনদ, এরা এই দুইটা জিনিসকে চিনে না। মানবতার শিক্ষককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন মানবতার দূত, যার মাধ্যমে মানবতা, এই পৃথিবীর মানুষ মানবতা শিখবে। সে মানবতার মহান শিক্ষককে এই জাতি চিনে না। আজকে সে জাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গড়ে তুলেছে মানবতা রক্ষার জন্য। পাড়াই মহল্লায় হিউম্যান রাইটস গড়ে তুলেছে মানবতা রক্ষার জন্য। অথচ মানবতার যিনি শিক্ষক, তার নাম, ঠিকানা, নিশানা এই জাতির সিলেবাসে রাখে নাই। মানবতার মুক্তির সনদ, মানবতা মুক্তির সনদ একমাত্র এই মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নাহ, হাদিস। এই মানবতার সনদকেও এই জাতি চিনে না। মনে করা হয় আরে এগুলো তো পড়বে মোল্লা মুন্সিরা, যাদের পরিকল্পনা হলো একজন মসজিদের ইমাম, খতিব বা মুয়াজ্জিন হবে, বা মাদ্রাসায় কিছু টাকার বিনিময়ে চাকরি করবে, এদের কাজ হলো এগুলো। আর মানবতা, পশ্চিমাদের কাছ থেকে আমদানি করা মানবতায় আজকে আমাদেরকে ধ্বংস করে ফেলছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের বর্বরতাকে, অসভ্যতাকে, মনুষ্যত্বহীনতাকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে মানবতার মহান শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা মুহাম্মদকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ, তুমি হচ্ছ সর্বোত্তম চরিত্রের অধিকারী। দেখেন কেমন চরিত্রের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে ছিলেন। সেই সময় একজন ইহুদির বাচ্চা এসে প্রস্রাব করে দিল। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে কঠোর হস্তে সেটা দমন করার জন্য আল্লাহর রসুলের কাছে অনুমতি চাইল। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দিন, এর গর্দানকে নামিয়ে দিই। কত বড় সাহস! আমাদের পবিত্র জায়গায়, আমাদের সিজদার স্থানে সে প্রস্রাব করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিয়ে বললেন যে পানি নিয়ে আসো, নিয়ে এখানে পানি ঢেলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতির মানবতার শিক্ষক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই জাতির মানবতার যেই নীতিমালাগুলো রয়েছে, সেটি হলো মহাগ্রন্থ আল কোরআন। এই নীতিমালাগুলোকে উপেক্ষা করে আজকে আমাদের সমাজে মানবতার ঠিকাদারি চালাচ্ছে। অথচ তাদের সিলেবাসে কোরআন এবং হাদিসের যেই নীতিমালাগুলো মানবের একজন আরেকজনের হক অধিকার রক্ষিত হবে, যেই রক্ষা করবে, সেই নীতিমালাকে উপেক্ষা করে এ যেন মরুভূমির মধ্যে ঝর্ণা তালাশ করা। মরুভূমিতে ঝর্ণা তালাশ করলে মানুষ কি বলবে বলেন তো? আপনাকে বোকা বলবে না? আপনাকে বোকা বলবে। তা আজকে আমরা এমনভাবে কোরআন এবং সুন্নাহ থেকে, প্রকৃত মানবতা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে, তারা নাম দিয়েছে হিউম্যান রাইটস। মানবতা রক্ষার কর্মী আছে না আমার আপনার পাড়ায় মহল্লায়?
অথচ তারা কোরআন এবং সুন্নার যে মানবতা কি জিনিস তারা সেটা জানে না। এরা পশ্চিমাদের মানবতা নিয়ে ঘুরছে, এক জায়গায় মানে পাখির মতো গুলি করে মারছে, ওটাকে ওদেরকে বলছে জঙ্গি। আর আর এক জায়গায় একটু আগুন লাগলে ওখানে বলা হচ্ছে যে আমরা জুলুমের শিকার, আমরা সন্ত্রাসের শিকার, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়তে হবে। শিশু, নারী, সে অবলা প্রাণগুলোকে ঠাস ঠাস করে গুলি দিয়ে হত্যা করছে, বোমা ফেলে নির্মূল করে দিচ্ছে, বাড়িঘর শেষ করে দিচ্ছে, অথচ তারাই নাকি মানবতার পাহারাদার। আমাদের বাংলাদেশে যেই সরকার অতিবাহিত হয়ে গেল, এই জালেম সরকার, সেও একটা ট্রাইব্যুনাল তৈরি করেছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নীতিমালাগুলো পশ্চিমাদের নীতিমালা। আপনি দেখেন, সবচাইতে বাংলাদেশের আমার মনে হয় পাকিস্তানি বর্বর জাতি এমন মানবতা লঙ্ঘন করে নাই। আয়না ঘরের দিকে একটু তাকান, ওই আয়না ঘরের ভুক্তভোগী লোকগুলোর দিকে তাকালে আফসোস লাগে। এই বিংশ শতাব্দীর এরকম ইন্টারনেটের যুগে, যেখানে মানুষ নিজেদেরকে সভ্য বলে দাবি করছে, এই সভ্যতার যুগে মানুষ এত বর্বর হয় কিভাবে, এত নিচে নামতে পারে কিভাবে? আবু জাহেল এত নিচে নামতে পারে নাই, আবু জাহেল এত নিচে নামতে পারে নাই, ফিরআউন এত নিচে নামতে পারে নাই, নমরুদ এত নিচে নামতে পারে নাই। কারণটা কি? কারণটা হলো মানবতার নীতিমালাগুলো যেগুলো নেওয়া হয়েছে, এটা হলো আমি যাই বলি মানবতার আমি প্রচারক, তালগাছটা আমার। আরেকজনকে মেরে সে মানবতা রক্ষা করছে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট্ট থেকে ছোট্ট প্রাণীর প্রতি দয়া মায়া দেখানোর যে নীতিমালা দিয়ে গেছেন, সে নীতিমালাগুলো থেকে আজকে আমরা বঞ্চিত। সুতরাং এই মানবতাকে আপনি যদি রক্ষা করতে চান, তাহলে কোরআন এবং সুন্নাহর নীতিমালাগুলো মানবতার রক্ষার্থে আপনার সিলেবাসে সেই প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত এই মানবতার নীতিমালাগুলো অ্যাড করুন, সংযোজন করুন। মানবতা রক্ষার জন্য আপনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাতে হবে না, আপনার পাড়ায় মহল্লায় মানবাধিকার কর্মী নিয়োগ দেওয়া লাগবে না। প্রত্যেকে যখন মানবতার সেই মহান শিক্ষকের পক্ষ থেকে মানবতার গাইডলাইনগুলো যখন প্রত্যেকেই জানবে, সকলেই স্বইচ্ছায় মানবতা বিরোধী সমস্ত অপকর্ম থেকে তারা বিরত থাকবে। বিশ্বাস হয় না? আজকে সিলেবাস থেকে মানবতার মেইন নীতিমালাগুলো উঠিয়ে দিয়ে আজকে আমরা মানবতা খুঁজছি। এটি যেন অরণ্যের রদন। কি বলবো, ভাষা নেই, ভাষা নেই। মানবতা হায়রে মানবতার ক্রন্দন, অথচ মানবতার ক্রন্দন সর্ষের মধ্যেই ভূত রয়েছে, সর্ষের মধ্যেই ভূত রয়েছে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদমকে আমি সম্মানিত করেছি। ওয়াজআলনা ফিল বাররি ওয়াল বাহর ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে আমি স্থলে জলে স্থলে তাদেরকে আমি ভ্রমণ করিয়েছি, অর্থাৎ জলে স্থল এই জায়গাগুলোতে আমি তাদের আধিপত্য দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি পবিত্র থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেছি। ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমার যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে অনেক সৃষ্টির উপর আমি এই বানি আদমকে মর্যাদাশীল বানিয়েছি। আমাদের এই আয়াতের উপরে ভিত্তি করে আমাদের সমাজে একটা কথা চালু আছে যে মানুষ আশরাফুল মাখলুকাত। এই কথাটি কোরআনের হুবহু একেবারে বিরোধী কথা। মানুষ আশরাফুল মাখলুকাত কথাটি সঠিক নয়। আল্লাহ মানুষের চাইতে আরো শ্রেষ্ঠ মাখলুকাত আছে যেটা আমরা জানি না। সে মাখলুকাত অর্থাৎ ফেরেশতা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল সবচেয়ে দামি সৃষ্টি, এরপরে হলো সেই ফেরেশতারা অর্থাৎ সম্মানিত যে বড় বড় ফেরেশতা রয়েছেন, এটাই সঠিক কথা। এবং সবচেয়ে সম্মানিত আশরাফুল মাখলুকাত যেটি আরশুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। সুতরাং এই কথাটা, এই পরিভাষাটি ভুল, কিন্তু আল্লাহ তাআলা অনেক সৃষ্টির উপর মানুষকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কারণ মানুষকে মানুষ বলে নামকরণ করা হয়েছে। মানুষ কাকে বলে বলেন তো? ওই যে আপনি ছোটবেলায় আপনার সন্তানটাকে, যেই সন্তানটা বেশি শয়তানি করে, আপনার ঘাড়ের উপর উঠে প্রস্রাব করে দেয়, ওই সন্তানটা নিয়ে আপনার চিন্তা, এটা তো দুনিয়ার শয়তান হবে রে, এটাকে মাদ্রাসায় পড়াতে হবে। তাই আপনি ওই দুষ্ট ছেলেটাকে হুজুরের কোলে নিয়ে দিয়ে বলছেন কি, হুজুর বা শেখ বা মুহতারাম, আপনার কাছে আমার ছেলেটাকে দিয়ে গেলাম, আপনি মানুষ করে গড়ে তুলবেন। তাহলে কি আপনি এটাকে কুকুরের বাচ্চা দিয়ে গেলেন? আপনি কি এটি ছাগলের বাচ্চাকে দিয়ে গেলেন? না না না, আপনি বুঝাতে চেয়েছেন হুজুর আমার ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত যে আচার ব্যবহার আছে সবগুলো মানবতা বিরোধী, তার ভিতরে মানুষের কোনো আচার আচরণ নেই। আপনি এমন কিছু মানবতা শিক্ষা দিবেন, এমন কতিপয় মানবীয় গুণাগুণ শিক্ষা দিবেন, যেই মানবীয় গুণগুলো রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে, এই মানবীয় গুণগুলো তাকে শিক্ষা দিয়ে সত্যিকারের মানুষ গড়ে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মানবতা রক্ষার্থে কতগুলো পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে অন্যতম পদক্ষেপ হলো যে আল্লাহ তাআলা এই মানব জাতিকে অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদাশীল জাতি দান করেছেন। পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যে প্রাণী খাবার গ্রহণ করার জন্য তাদেরকে মাথা নিচু করতে হয়। বনি আদম এমন একটা জাতি, সেই জাতিকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন যে জাতিকে খাবার গ্রহণ করার জন্য মাথা নত করতে হয় না। এত সম্মানিত থাকতে হলে আল্লাহ তাআলার সেই মানবতার বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত করবে। কারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা মানবতার বিষয়গুলো তারা বুঝলো না, অনুধাবন করলো না, তাদের চক্ষু আছে সেই চোখ দিয়ে তারা দেখলো না, তাদের কর্ণ রয়েছে সে কর্ণ দিয়ে শুনলো না। উলাইকা কাল আনআম, এই সমস্ত লোক তারাই হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলছেন বালহুম আদাল, না এরা তার থেকে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুর একটা বিচার হবে, এমন বিচার, অর্থাৎ একটা প্রাণী আরেকটা প্রাণীর উপর অত্যাচার করেছিল, সে অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করার পরে তাদেরকে নাই করে দেওয়া হবে। আর এই মানব জাতিকে তার জান্নাত এবং জাহান্নাম নামক দুইটি জায়গা আছে। খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, আর ভালো কাজ করলে জান্নাতে যাবে। সবচেয়ে বড় বিচারের সবচেয়ে বড় যেটা নীতিমালা, সেটা হলো মানুষকে একটা বিবেক দেওয়া হয়েছে, যে বিবেকটা পৃথিবীর আরও কোনো প্রাণীকে দেওয়া হয়নি। সম্মানিত সুধী, অতএব মানবতা যত কর্মী নিয়োগ আপনি করেন না কেন, মানবতাকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনি গঠন করেন না কেন, আপনার এই সব কিছু ভুয়া, কোনোভাবেই মানবতা প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত মানবতার মহান শিক্ষককে সম্মানের আসনে বসাবেন না, যতক্ষণ পর্যন্ত মানবতার সেই গাইডলাইনগুলো আপনার সিলেবাস অধিভুক্ত করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ মর্যাদার আসনে বসিয়ে তার নীতিমালাগুলোকে আপনি আপনার সিলেবাসে ঢুকান। প্রত্যেকটা মানুষকে প্রকৃত মানবতার কথাগুলো শিখান। একটা পিঁপড়াও
সে এই মানুষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবে না। একটা পিঁপড়ার সাথে কেমন আচরণ করতে হবে এটা মানবতার শিক্ষক তিনি বলে গিয়েছেন। আমরা এটা জানি। সামান্য একটা পিঁপড়া, পিপিলিকা আপনার কাছে মনে হয় ক্ষুদ্র একটা প্রাণী, কিন্তু তার সাথে কেমন আচরণ করতে হবে সেই আচরণের কথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আজকে মানবতার রক্ষার্থে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আজকে মানবতার সবচেয়ে মানবতাকে লঙ্ঘন করছে। তার কারণে একটাই, মানবতার সঠিক যে যার মাধ্যমে মানবতা প্রতিষ্ঠিত হবে সেই গাইডলাইন থেকে আজকে আমরা কি বলবো, বেওয়াকিফাল, কোনো একেবারে অজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে সুখে থাকব, কিভাবে শান্তিতে থাকব, কিভাবে বাপের মর্যাদায় থাকবে, কিভাবে ছেলে ছেলের মর্যাদায় থাকবে, কিভাবে স্ত্রী স্ত্রীর মর্যাদায় থাকবে, কিভাবে পাড়া প্রতিবেশীর মর্যাদায় থাকবে, কিভাবে একজন কর্মচারী তার কর্মচারীর মর্যাদায় পাবে, অফিসের পিয়নের মর্যাদা পাবে। অর্থাৎ প্রত্যেকটি প্রাণী, এমনকি আপনার হালের বলদ, এমনকি আপনার সেই গোয়ালের ছাগল, এমনকি আপনার মুরগি, প্রত্যেকটা প্রাণী আপনার কাছ থেকে কি অধিকার পাওয়া, সেই অধিকার কথাগুলো যখন জানবে, সর্বস্তরে মানবতা প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানবতাকে অক্ষত রাখার জন্য তিনি আরো একটা উন্নত মানের পদ্ধতি গ্রহণ করেছেন। সেটি হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি। এই বিভক্ত মানে মারামারি নয়, হানাহানি নয়। কেন? লিতাআরাফু, যেন তোমরা চিনতে পারো, বুঝতে পারো, ও আমার বংশের লোক, ও আমার জাতির লোক, ও আমার বংশধর। তোমরা একজন আরেকজনকে যেন পরিচয় দিতে পারো, নিজেকে যেন পরিচয় তুলে ধরতে পারো, এই জন্য আমি বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। এই ভাগ মানে কেমন ভাগ? অর্থাৎ আপনি নিজেকে পরিচয় দিবেন, আমি আব্দুর রহমান, আমার বাপের নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম অমুক। এইভাবে আপনার পরিচয়কে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা একজন নারী এবং পুরুষ থেকে এই সমস্ত জাতিকে সৃষ্টি করেছেন, এ কথা বুঝাতে যে একজন পুরুষ আরেকজন নারী থেকে সৃষ্টির মাধ্যমে তোমরা সমস্ত জাতি এসেছো। অতএব তোমাদের মৌলিকত্ব হলো একজন নারী পুরুষ। অতএব তোমাদের মধ্যে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো রকমের মারামারি, কোনো রকমের রাহাজানি, কোনো রকমের অসহ্যতামূলক কোনো আচরণ রাখা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আয়াতের ব্যাখ্যা করে বলছেন, ওয়ায়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, জেনে রাখো তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাপ একজন, লা আলা, তোমরা জেনে রাখো, সাবধান হও, লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি, কোনো আজামির অর্থাৎ কোনো আরবের উপরে মর্যাদা নেই, ওয়ালা লি আজামিন আলা আরাবি, কোনো অনারবের উপর আরবের মর্যাদা নেই, কোনো অনারবের উপর মর্যাদা নেই, ওয়ালা আহমার আলা আসওয়াদ, কোনো কালোর উপরে মর্যাদা নেই, কোনো লালের উপরে মর্যাদা নেই। মর্যাদা হলো ইল্লা বিত্তাকওয়া, শুধুমাত্র পরহেজগারিতার। যে যত পরহেজগারিতা অর্জন করবে, যে যত আল্লাহকে ভয় করবে, সে তত বড় আল্লাহ তাআলার কাছে দামি হবে। আপনি সুন্দর বলে আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি না, আমি কালো বলে আমার মর্যাদা আল্লাহর কাছে কম না, আমি আরবি জানি বলে আপনাদের কাছে আপনার মর্যাদা আমার বেশি না। একজন আরবি রাষ্ট্রের লোক এসেছে বাংলাদেশে, আমরা অনারবি, যে তার বেশি মর্যাদা না। মর্যাদা যার যত বেশি আল্লাহ ভীরুতা রয়েছে, সে তত বড় আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। এই মর্যাদার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, মুসলমানদের স্তর তিনটি। প্রথমে হলো মুসলিম, যখন সে আত্মসমর্পণ করলো, ইসলামের বিধিবিধানগুলো অর্থাৎ শাহাদা পাঠ করলো, সালাত কায়েম করলো, যাকাত আদায় করলো, রমজান মাসের সিয়াম সাধনা করলো, হজ আদায় করলো, এই 5টা রুকুনকে যে যখন মেনে নিল, সে হলো মুসলিম। যখন সেই
মৌলিক আকীদাগুলো বিশ্বাস করলো। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়া রুসুলিহি, তার রসুল সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এই বিশ্বাসগুলো কেউ যদি সঠিকভাবে আদায় করতে পারে তাহলে সে ইসলামের যে 3টি স্তরের মধ্যে সে দ্বিতীয় স্তরে, অর্থাৎ মর্যাদার দ্বিতীয় স্তরে সে অধিষ্ঠিত হবে। আর 3য় নাম্বার স্তর, অর্থাৎ প্রথম এ ক্লাস, মানে আমি নিচ থেকে বললাম একেবারে এ ক্লাস মুসলিম, সবচাইতে বড় আল্লাহ তাআলার কাছে দামি মুসলিম হলো মুহসিনিন। মুহসিন যারা, মুহসিন কারা? যারা এই ইসলামের রুকুনটি মেনে নিল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানের রুকুনগুলোকে সব স্তরে বিশ্বাস করলো। অতঃপর তার মধ্যে ইহসান নিয়ে আসলো। ইহসান কাকে বলা হয়? ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি যখন ইবাদত করে তখন তুমি বিশ্বাস করবে যে তুমি তোমার আল্লাহকে দেখছো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যদি তোমার রবকে দেখতে না পাও তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে তোমার রব তোমাকে দেখছে। এই তোমার রব তোমাকে দেখছে, এমন বিশ্বাস আস্থা তুমি যদি তোমার অন্তরের মধ্যে রাখতে পারো, সৃষ্টি করতে পারো, তাহলে এই পৃথিবীতে মানবতাহীনতা বলতে কিছু থাকবে না। কারণ আপনার মনের মধ্যে একটা ফিলিংস কাজ করবে, আমি যদি কোনো প্রাণীর প্রতি অন্যায় আঘাত করি, অন্যায়ভাবে অন্যায় অত্যাচার করি, তাহলে এই কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এই জবাবদিহিতার যে একটা আপনার মধ্যে ফিলিংস তৈরি হবে, এই ফিলিংসের মাধ্যমে এই জাতি একেবারে ভালো হয়ে যাবে। এই জাতির মধ্যে অশান্তি বলে কিছু থাকবে না। আপনি যখন ঘুষ খান, আপনি যখন রডের বদলে বাঁশ দেন, আপনি যখন একটা নারীকে সুযোগ বুঝে আপনি যখন তার সাথে দুরাচারী করার চেষ্টা করেন, তখন আপনার মনের মধ্যে এরকম বিশ্বাস থাকে না যে আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। আপনি যদি এই বিশ্বাসটা সৃষ্টি করতে পারেন তাহলে এটি আল্লাহর কাছে কত প্রিয় জানেন? এক ঘটনা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনার কথা বলেছেন। 3 ব্যক্তি সফরের অবস্থায় তারা বাণিজ্যিক কোনো কাজে যাচ্ছিল। তারা রাস্তায় চলতে চলতে হঠাৎ করে বিশাল ঝড় বৃষ্টি, কালো মেঘ এসে তাদেরকে গ্রাস করলো। তারা একটা গুহার মধ্যে ঢুকে পড়লো। সেই গুহাতে ঢোকার পরেই তাদের গুহার যে গেট ছিল সেটা একটা বড় পাথর এসে আটকে গেল। তারা আর সেটাকে নড়াতে চড়াতে পারে না। সবাই বলা বলি করতে লাগলো, তোমরা কে কি ভালো কাজ করেছো সেগুলোকে সামনে রেখে আল্লাহর কাছে চাও, এই বিপদ থেকে পরিত্রাণ চাও, আল্লাহ তাআলা পরিত্রাণ দিবে। একজন বলে বসলো যে হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে এরকম আমার সম্পর্ক ছিল, টাকার বিনিময়ে আমি চেয়েছিলাম তার সাথে দুরাচারী করার জন্য। যখন আমি চূড়ান্ত পর্যায়ে তার উরুর উপরে উঠে গিয়েছি, আমি তার সাথে জেনায় লিপ্ত হব, সেই সময় আমাকে স্মরণ করিয়ে দিল যে দেখো আমি আর তুমি আছো, আর কেউ নাই যে ভাবছো আমাদের তৃতীয় জন আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। তখন শাটাং করে আমি তাড়াতাড়ি করে আমি আমার জেনা থেকে উঠে গিয়ে আমি সেই জেনা থেকে বেঁচে থাকলাম। আল্লাহ তোমাকে ভয় করে, তোমার ভয় ছিল বলেই আমি এইরকম চূড়ান্ত পর্যায়ের একটা জেনা থেকে আমি নিজেকে রক্ষা করেছি। আল্লাহ তোমাকে ভয় করে এমনটা করেছি, অতএব আল্লাহ তুমি আমাকে আমার এই বিপদ থেকে তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা তাদের এই বিপদ থেকে রক্ষা করেছিল। বলেন তো, আপনি নিজেকে বলেন সুদ খান না, আপনি নিজেকে বলেন ঘুষ খান না, আপনি তো ঘুষ পান না, আপনি তো সুদ পান না যে খান না। সুদ পাওয়ার পরে, ঘুষ পাওয়ার পরে আল্লাহকে ভয় করে আপনি যদি সেটাকে পরিত্যাগ করতে পারেন তাহলে বুঝতে হবে আপনি তাকওয়া আপনার মধ্যে আছে। আমার এক মুসল্লির কথা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, অবৈধভাবে তার অ্যাকাউন্টে 2 লাখ টাকা এসেছে। রাত্রের 12টার সময় আমাকে ফোন দিয়েছে, ভাই আমার তো ঘুম আসছে না। কেন? আমার অ্যাকাউন্টে অবৈধভাবে 2 লাখ টাকা এসেছে, যেই টাকা 2টা এমন পর্যায়ে রয়েছে, আমি যদি এই টাকাটা কোম্পানিকে ফেরত দিতে চাই তাহলে আমার কোম্পানির যে ম্যানেজার আছে সে কলঙ্কিত হবে। আর আমি যদি
এই টাকাটা ফেরত দিতে চাই, তাহলে আমার আবার চাকরির অসুবিধা হবে, যে তুমি এত সুফি মানুষ, তুমি ঘুষ খাইবে না, তুমি তাহলে তোমার এখানে তুমি থাকলে আমাদের অসুবিধা হবে। অর্থাৎ তাদের ঘুষখোরদের একটা চেইন কমান আছে, প্রধান কর্তা থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকে ভাগ পায়। মধ্যখানে একজন যদি আল্লাহওয়ালা পরহেজগার ঢুকে যায়, তাহলে তাদের মাঝে ও কাঁটা হয়ে দাঁড়ায়। ওকে কিভাবে সরিয়ে, কিভাবে তাকে ওএসডি করে নিচে নামানো যায়, এই খেলা বাংলাদেশে খেলছে। একজন সৎ অফিসার থাকলে তাকে আর ওই জায়গায় রাখে না। কারণ কি? লাইন ক্লিয়ার করো, লাইন ক্লিয়ার করো। তো সবাই যদি পরহেজগার হতো, সবাই যদি বিশ্বাস করত এই অবৈধ টাকা আমি নিচ্ছি, এটা আল্লাহ আমাকে ধরবে, বলেন মানবতা ফিরে আসতো না? অর্থাৎ মানবতা যদি ফেরাতে চান, তাহলে আমাকে আপনাকে অবশ্যই এই কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতেই হবে। যে কোরআন এবং সুন্নাহর দিকে আসলে আল্লাহ তাআলা, তাই তিনি এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে যে আমি তোমাদেরকে একজন নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি, এ কথা তোমরা জেনে নাও, এবং পরস্পরের প্রতি তোমরা সহানুভূতিশীল হও, দয়া মায়া মমতা তাদের প্রতি রাখো। আল্লাহ তাআলা এই জন্যেই আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী আমরা যে কথাগুলো পাই, যে আমরা মানবতার কথা, আল ইনসান শব্দটাকে আল্লাহ তাআলা বহু জায়গায় কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। আমরা যদি খোঁজ করতে যাই তাহলে দেখতে পাবো আল ইনসান শব্দটি 63 বার কোরআনুল কারিমে এসেছে। এই ইনসান শব্দটি এর একটা সমর্থক শব্দ, যেটাকে আল্লাহ তাআলা ইনসান বলেন নাই, বানি আদম বলে আখ্যা দিয়েছেন। এই বানি আদম শব্দটা 6 বার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, এবং আন-নাস শব্দটিও প্রায় 240 বার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। এবং এরই সমর্থক আরেকটি শব্দ বাশার শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 বার তার কোরআনে উল্লেখ করেছেন। অর্থাৎ ইনসান শব্দটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য চয়ন করেছেন। এই জন্য ইনসান অর্থাৎ মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে, যেই মনুষ্যত্বটা আর অন্য কোনো প্রাণীর মধ্যে থাকবে না, যেটাকে আমরা বলি ইনসানিয়া। আরবিতে মানবতাকে কি বলা হয়? আরবিতে ইনসানিয়া, অর্থাৎ মানবতা। এই মানবতাকে আল্লাহ তাআলা রক্ষা করার জন্য তিনি কোরআনের যতগুলো আয়াত আছে, হয় মানবতার পক্ষে, না হলে মানবতার বিপক্ষে। অর্থাৎ মানবতার পক্ষে কি করলে আপনি মানবতা রক্ষাকারী হবেন, আর কি কাজ করলে আপনি মানবতা বিরোধী হবেন, এইগুলোই শুধুমাত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ভরে রেখেছেন। কি কাজ করলে আপনি মানবতার পক্ষে লোক হবেন, কি কাজ করলে আপনি মানবতা বিরোধী লোক হবেন, আল্লাহ তাআলা এই কথাগুলো তিনি ঘুরিয়ে ফিরিয়ে এই জাতিকে প্রশান্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা সে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা আমাদের মাঝে সন্নিবেশিত করেছেন। সম্মানিত সুধী, অতএব মানবতা আপনি যদি সমাজে প্রতিষ্ঠা করতে চান, এই মানবতা যদি আপনি সমাজে প্রতিষ্ঠা করতে চান, তাহলে মানবতার যে মহান গাইডলাইন, একটা ক্যামেরা নির্মাতা যখন ক্যামেরা নির্মাণ করেছেন, তখন তার সাথে একটা ক্যাটালগ দিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই ক্যামেরাকে এভাবে সুইচ অন করতে হবে, এইভাবে সুইচ অফ করতে হবে, এভাবে ব্যাটারিটা ঢোকাতে হবে, এভাবে ব্যাটারিটা বের করতে হবে। তার দিক নির্দেশনা একটি ক্যাটালগ বইয়ে দিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তুমি যদি এই নিয়মতান্ত্রিক মেনে যদি এই ক্যামেরা বা তোমার যন্ত্রটিকে তুমি ব্যবহার করো, তাহলে স্বাচ্ছন্দ্যে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। কিন্তু তোমার মন মতো সুইচ অফ করো, মন মতন সুইচ অন করো, মন মতন ব্যাটারি উল্টা পাল্টা করে ঢুকাও, এক সময় তোমার এই যন্ত্রটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আদম সন্তানকে সৃষ্টি করেছেন। আদম সন্তানকে সৃষ্টি করে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নামক একটি ক্যাটালগ দান করেছেন। এই ক্যাটালগের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পুরুষ নারীর সাথে কি আচরণ করবে, বাবা তার ছেলের সাথে কি আচরণ করবে, স্বামী তার স্ত্রীর সাথে কি আচরণ করবে, স্ত্রী তার স্বামীর সাথে কি আচরণ করবে, পাড়া প্রতিবেশী তার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে, রাষ্ট্রের প্রধান তার অধীনস্থ লোকদের সাথে কেমন আচরণ করবে, প্রত্যেকটি মানুষের সাথে কি আচরণ করবে, এমনকি তার তার আন্ডারে থাকা বিভিন্ন পশু প্রাণীরা যারা আছে
তারা আমাদের কাছে কেমন আচরণ পাবে, এই সব কিছু আল্লাহ তাআলা এই কোরআন এবং সুন্নাহর মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। আর সেই সন্নিবেশিত সেই কোরআনের প্রথম আয়াত, প্রথম নাজিলকৃত যে আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইকরা, পড়ো, ইকরা, পড়ো, বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে, সেই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই ইকরা কথাটা আমরা ভার্সিটির গেট থেকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছি। উপরে ফিটফাট, নিচে সদরঘাট। ভার্সিটিগুলোতে, আলিয়া মাদ্রাসাগুলোতে সরকার নিয়ন্ত্রিত যত সিলেবাস আছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যেই সিলেবাস তৈরি করে এই খবিস সরকার রেখে গিয়েছে, এই সিলেবাস দিয়ে আপনি কি বলবেন? হিজড়া মুসলিম ছাড়া ওখান থেকে কোনো কিছুই পয়দা হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমার পর্যবেক্ষণ আমি দেখেছি। আপনি আপনার সমাজের লোকগুলোকে যদি বলেন এই তুমি পুরুষ না নারী, আপনি বলবেন পুরুষ। আর একজন নারীকে যদি বলেন এই আপনি পুরুষ না নারী, সে বলবেন নারী। কিন্তু একজন হিজড়াকে বলবেন এই তুমি কি? আমি পুরুষও না, আমি নারীও না। বাংলাদেশের আলিয়া মাদ্রাসার সিলেবাসগুলোকে এই সরকার, গত সরকারে যা করেছে, এই শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষ না মুসলমান হবে না হিন্দু হবে, ও নিজেই বলতে পারবে না সে কি। এমন সিলেবাস বানিয়ে দিয়েছে। একেবারে বোবা শয়তান, বোবা শয়তান নীরব নিস্তব্ধে এই জাতির শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। অথচ এই আলিয়া মাদ্রাসার লাখ লাখ শিক্ষক আছে, এই বোবা শয়তানের গোষ্ঠী একবারও তারা প্রতিবাদ করে বলে নাই যে এই হিজড়া মার্কা সিলেবাস দিয়ে এই সিলেবাস আমরা পড়াতে চাই না, আমরা এই চাকরি না করে রিক্সা চালিয়ে খাবো তাও ভালো, বাদাম বিক্রি করে খাবো তাও ভালো, ভিক্ষা করে খাবো তাও ভালো, রাস্তায় রাস্তায় মাটি কেটে খাবো তাও ভালো, এই হিজড়া মার্কা সিলেবাস আমি পড়াবো না এমন প্রতিবাদ কি শুনেছেন? এরা এদের চাকরির ভয়ে একটা কথাও বলে না, একটা কথাও বলে না। এই জন্য সালাফরা বলেছেন মান সাকাতা আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাস, যে ব্যক্তি সত্য কথা বলা থেকে নিজেকে নিবৃত করে রাখলো সে হলো বোবা শয়তান। আজকে আমাদের জাতি বোবা শয়তানে রূপান্তরিত হয়ে গেছে। দুই একজন কথা বললেই তাদের গলা চিপে ধরা হয়, কণ্ঠরোধ করা হয়। জেনে রাখেন আপনি সবচাইতে মানবতা বিরোধী। আমি মানবতার উত্তরসূরি। মানবতা কিভাবে প্রতিষ্ঠিত হবে এই জন্য 17-18 বছর আমি লেখাপড়া করেছি। আমি খুতবা দেওয়ার পরে সাধারণ একজন মানুষ আমার যখন কণ্ঠনালী রোধ করতে চাই, এ হলো সবচেয়ে বড় মানবতা বিরোধী। এই মানবতা বিরোধীদের কারণে আজকে কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলো আজকে বলতে পারে না। সুদখোর সভাপতি সুদ খায়, সেক্রেটারি সে তার বাড়িতে পর্দা নাই, সে ঘুষখোর, বিভিন্ন কাজে, বিভিন্ন হারাম কাজে জর্জরিত রয়েছে। হুজুর তো প্রতিদিন প্রত্যেক বাড়ি থেকে বাটি তুলে তুলে ভাত খায় প্রতিদিনে, হুজুর তো সঠিক কথা বলতে পারে না। সুদের কথা বললেই সভাপতি সাহেব, হ্যাঁ তুমি আমার বাড়িতে খাও, খেয়ে তুমি জেনে গেছো যে আমি সুদের কারবারি করি, আমার বাড়িতে খাও, খাওয়াটা খুব মজা লাগে হুজুর, আর আপনি আমাকে দেখে দেখে সুদের বিরুদ্ধে কথা বললেন না। এর পরের দিনে হুজুরের বাটি বন্ধ। এই জন্য আমি আলেম সমাজকে বলি, আপনি মসজিদের উপর নির্ভরশীল হবেন না। আপনি যদি হক কথা বলতে চান, প্রথম সিদ্ধান্ত নেবেন ভাই আমাকে যেই টাকাটা দিবেন একেবারে আমাকে শুধু টাকা দিবেন, কিন্তু টাকার না দিয়ে আপনি বলবেন যে আপনাকে প্রত্যেক বাড়ি থেকে একদিন করে খাওয়াবো। এটা একজন ইমামের জন্য হক কথা বলার জন্য ঘুষের মতো। ঘুষ বুঝেন না? ঘুষের মতো। আমার শিক্ষক স্টাফ, আমি যে প্রতিষ্ঠানে দায়িত্বে আছি, আমার শিক্ষক স্টাফ যখন আমাকে ব্যক্তিগতভাবে কোনো যখন হাদিয়া দেয়, তখন আমার মনটা ছোট ছোট লাগে। আমার মনটা বলে যে সে আমাকে এই হাদিয়াটা দিচ্ছে, যখন আমার এই প্রতিষ্ঠানকে পরিচালনা করতে গিয়ে সে যদি কোনো অপরাধ করে, তখন আমি সে অপরাধের ক্ষেত্রে আমার মনটা একটু নরম থাকবে, এটা আমার বিবেকে বাধা দেয়। অতএব তুমি আর আমি একই সহকর্মী, তুমি আমাকে হাদিয়া দিবা কেন? তুমি একজন গ্রামের মানুষকে দাও, একজন অসহায়কে দাও। তুমি আমির প্রধান হিসাবে তুমি আমাকে হাদিয়া দিচ্ছ, তোমার এখানে ডাল মে কুচ কালা হ্যায়,
তোমার এখানে উদ্দেশ্য আছে যে আমি একে পাম দিয়ে এর তেল মেরে আমি আমার কার্য সাধন করব। এই তেল মারা জাতি আজকে অধপতনে নেমেছে, অধপতনে নেমেছে। সম্মানিত সুধী, অতএব আমি ইমামদেরকে বলবো, তোমরা যদি ভালো থাকতে চাও তাহলে এই বাটি বন্ধ করে দাও, বাড়িতে বাড়িতে এই বাটি বন্ধ করে দাও। এই বাটি থাকলে তুমি হক কথা বলতে পারবে না, তুমি সভাপতি অপকর্ম করলে তুমি কথা বলতে পারবে না, সেক্রেটারি অপকর্ম করলে কথা বলতে পারবে না। অতএব তোমাকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তোমার মেরুদণ্ড দিয়ে কথা বলতে হলে, কোরআন এবং সুন্নাহ অনুপাতে কথা বলতে হলে, তুমি কারোর কাছে তুমি ওই করুণার পাত্র তোমার থাকা যাবে না। করুণার পাত্র হলেই তুমি সঠিক কথা বলতে পারবে না। তুমি মনে মনে বলবা, বললেই তো আমার চাকরি চলে যাবে। সম্মানিত সুধী, অতএব আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা, তুমি তোমার রবের, সেই সম্মানিত রবের নাম নিয়ে তোমরা পড়ো। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। সম্মানিত সুধী, ও আল্লাহ তাআলা বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর মানুষকে এমন কিছু আল্লাহ তাআলা জানিয়েছেন মা লাম ইয়ালাম, যা তারা জানতো না। তাহলে জানার বিষয়, আপনি যখনই আপনার একজন সন্তান পৃথিবীতে আসলো, আপনার প্রথম দায়িত্ব হলো মানবতার কথাগুলো শিক্ষা দেওয়া, মানবতার কথা শিক্ষা দেওয়া। এই শিক্ষিত ছেলেটা যখন ডাক্তার হবে, সে কসাই মার্কা ডাক্তার হবে না, কারণ তার ভিতরে মানবতা আগেই ঢুকে গিয়েছে। অতএব যে জায়গায় 500 টাকা ভিজিট লাগলে এনাফ, আপনার ছেলে কোশ্চেন কালেও 2000 টাকা ভিজিট নিবে না। আপনার ছেলে মানবতার কথাগুলো যখন জানবে, জেনে যখন ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ জীবনেও দিবে না, জীবনেও দিবে না। আপনার সেই ফাইলকে চালনা করার জন্য, ফাইল, ভূমি অফিসের ফাইল, বিভিন্ন দপ্তরের ফাইল, সেই পাসপোর্ট দপ্তরের ফাইল, এটি টাকা ছাড়া চলেই না, টাকা ছাড়া চলেই না। ওই ছেলেটাকে আপনি মহান শিক্ষিত করেছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, কিন্তু মানবতার কথাগুলো শিক্ষা না দেওয়ার কারণে প্রত্যেকটি স্তরে স্তরে মানবতা বিরোধী কার্যকলাপ চলছে। আপনি নিজে নিজে গর্বিত বাবা, গর্বিত বাবা, গর্বিত বাবা হিসেবে নিজেকে বলছেন, আমার গর্ব, আমার 3টা ছেলে, 2টা ডাক্তার, 1টা ইঞ্জিনিয়ার, আমার গর্ব। শ্রেষ্ঠ বাপ হিসেবে আপনাকে টেলিভিশনে পরিদর্শন করায়, অথচ আপনার পরিণতি কি? আপনি বৃদ্ধা বয়সে আপনার এই সন্তানগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আজকে মানবতা বিরোধী, মানবতা সে রক্ষার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। মোড়ে মোড়ে মানবাধিকার কর্মী পাওয়া যাচ্ছে, তারপরেও মানবতা নেই, মানবতা নাই। আজকে শিক্ষার হার কত উপরে চলে গিয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নাই, অথচ ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপগুলো আজকে বৃদ্ধাশ্রমে গিয়েছে। কারণটি কি বলেন তো? মানবতাহীন। ছেলের কি হক সন্তানের উপরে রয়েছে, বাপের কি হক সন্তানের উপরে রয়েছে, সন্তানের হক বাবার উপরে রয়েছে। এগুলোই তো মানবতা। এইগুলো তো তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও নাই। তুমি বৃদ্ধাশ্রমে থাকবে না তো আমি থাকবো? একটু খোঁজ নিয়ে দেখেন তো, কোনো রিক্সাওয়ালার ছেলে আছে? খোঁজ দেন আপনি। কোনো আলেমের বাপ আছে? কোনো রিক্সাওয়ালার বাপ আছে? দিন মজুরের বাপ আছে? সেখানে কার বাবারা রয়েছে? কোটি কোটি টাকা ইনকাম করে, গাড়ি বাড়ি করে সন্তানদেরকে বিদেশে পড়িয়েছে, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরছে। বৃদ্ধাশ্রম হওয়া মানে আপনাকে বুঝতে হবে আপনার সমাজে মানবতা নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হওয়া মানে বুঝতে হবে আপনাদের সমাজে মানবতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্বরতাকে উপেক্ষা করে, অসভ্যতাকে দূর করে তিনি একটা মানবতার একটা মহান শিক্ষক হয়ে জাতির মধ্যে এমন মানবতা তিনি রক্ষা করেছিলেন, যেখান থেকে একটা ছোট ছোট স্তরের মানুষও তাদের মানবতা তারা পেয়েছিল। হোক সে মুসলিম, হোক সে অমুসলিম। আজকে আমরা দেখতে পাই এক সরকার আরেক সরকার গেলেই একজন আরেকজনের বাড়ি পুড়িয়ে দেয়, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়,
একটু চিন্তা করে না যে আমার বিরোধী প্রতিপক্ষ হলে কি হবে, এখানে এই প্রতিষ্ঠানে যারা কাজ করত তারা তো আমার ভাই, এটা তো আমার দেশের সম্পদ, এটা আমি কিভাবে জ্বালাতে পারি, একটু চিন্তা করে না। মানবতা কোথায়? মানবতা না থাকার অন্যতম কারণ হলো এ কোরআন, আল্লাহ যেটা বলছেন একরা পড়ো, সেটা আর করবে না। কি পশ্চিমাদের দেখে দেখে মানবতা শিক্ষা নিয়ে মানবতার একটা মানে ঠিকাদারি নিয়ে বসেছে, অথচ তাদের মধ্যে মানবতার লেশমাত্র নাই। সম্মানিত শুধু অতএব আমরা এই মানবতার কথাগুলো আমরা এভাবে জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি কি করে গিয়েছেন? আনাবি হাদাসানা সাহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম কানু ইয়াসিরুনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসিরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম তারা রাস্তা দিয়ে চলছিলেন। ফানামা রাজুলুন মিনহুম, এরপরে একজন লোক সেখানে তাদের মধ্যেকার থাকা লোক একটা ঘুমিয়ে পড়লো। ভালো করে খেয়াল করুন, ঘুমানোর পরে ফান্তালাকা বা'দুহুম ইলা নাবলি মাআহু ফাআখাযাহা ফালাম্মা ইস্তাইকাযা আর-রাজুল ফাফাযিআ ফাযাহিকাল কওম ফাকালা মা ইউদহিকুকুম ফাকালু লা ইন্না আনা আখাযনা নাবলা হাযা ফাফাযিআ। অর্থাৎ তার যে অস্ত্র তীর ছিল, দুষ্টামি করে একজনের তীর আরেকজন নিয়ে নিয়েছে। তো অস্ত্র যেমন আমাদের সেই সময় তীর ছিল, অর্থাৎ একজনের তীর আরেকজন দুষ্টামি করে নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে ওই লোকটা অর্থাৎ যার তীর নিয়ে নিয়েছে ও তো দুষ্টামি করে নিয়েছে, ভয়ে ভীতু হয়ে গেছে। ভয়ে ভীতু যখন হয়ে গেল, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আই ইউরাবিআ মুসলিমান, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভীত করা, সন্ত্রস্ত করা এটা জায়েজ না, এটা হারাম। আপনি চিন্তা করছেন, এটা হলো মানবতা। একজন মানুষ আরেকজন মানুষকে ভয় ভীতি দেখবে এমন কার্যকলাপ করা আপনার জন্য হারাম, অথচ আয়না ঘরে থেকে ফিরে আসা লোকগুলো অঝোর নয়নে কাঁদছে আর বলছে মানবতা লঙ্ঘন কাকে বলে, কত প্রকার ও কি কি। আমাকে যদি 1 বছর জেলখানায় রাখা হয় আমি 1 বছর থাকতে চাইবো, কিন্তু একটা দিন আয়না ঘরে থাকার মতো মানে আমার পরিস্থিতি নেই। এমন 40 দিন পর্যন্ত একটা লোক নাকি তার পিঠটা মাটির সাথে সে ঠেকাতে পারেনি। সে কাঁদছে আর বলছে যদি আমাকে হত্যা করা হয় তাহলে হত্যা করার পূর্বে বলবো আমাকে শেষ চাওয়া আমার পূরণ করো। শেষ চাওয়াটা কি? আমার পিঠটা একটু আমার মাটির সাথে আমাকে একটু লাগাতে দাও। বলেন মানবতা কোথায়? কয়েকদিন পর একজন ব্যবসায়ী বলছে তার কোনো অপরাধ নেই, তার ব্যবসার সাথে তার অনেক টাকা পয়সা আছে। জানার পরে এই সমস্ত আর্মি অফিসাররা, এই সমস্ত র্যাব অফিসাররা এদেরকে উঠিয়ে নিয়ে এসেছে। উঠিয়ে নিয়ে এসে আয়না ঘরে রেখেছে, রেখে বলছে তোমাকে আগামী এতক্ষণের মধ্যে তোমাকে ক্রস ফায়ারে তোমাকে হত্যা করা হবে, তোমার শেষ চাওয়া কি বলো? তুমি উজু করে নাও, তুমি 2 রাকাত সালাত পড়ে নাও। এই সমস্ত কথা বলে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তারপরে তাদের কাছ থেকে চাঁদা আদায় করেছে। লক্ষ লক্ষ টাকা এভাবে আদায় করেছে। যখন একবার আদায় করা হয়েছে আরেকবার তাকে বলছে যে তুমি যদি আবার টাকা না দাও তাহলে তোমাকে মারা হবে। যখন কোনোভাবে টাকা দিতে পারছে না তখন তাকে বলা হচ্ছে তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও, তোমাকে এখনই হত্যা করা হবে। চোখ বাঁধা, 2 দিকে হাত বাঁধা, এরকম মানে জুলুম কাকে বলে, মানবতাহীন কাকে বলে? এগুলো হওয়ার অন্যতম কারণ হলো এদের প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত এরা রবকে চিনতে দেয় নাই, রসুলকে চিনতে দেয় নাই, আল্লাহকে চিনতে দেয় নাই। তাই মানবতাহীন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। বিশ্বাস হয় না? আপনি স্কুলের সিলেবাসগুলো দেখেন, ক্লাস 1 থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আল্লাহকে চেনার কোনো রাস্তা রেখেছে কি রাখে নাই? রব কাকে বলে এটাও জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পর্যন্ত বলতে পারে না এই জাতি, অথচ সে মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান। বলেন এই জাতিকে কিভাবে ধর্মান্ধ করে দেওয়া হয়েছে? এটাই চলছে, এটাই তারা মানবতা, এটাকে বলছে তারা মানবতা। যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে ও যেন এক অন্ধ কানা আর এক কানাকে সে আলো দেখাতে এসেছে। তার কাছে নিজের কাছে আলো নাই, আরেকজনকে সে আলো দেখাতে পারবে? বলেন এই সমস্ত পশ্চিমা মানবতা দিয়ে এই সমাজে মানবতা প্রতিষ্ঠা করতে চাই, তার নিজেরই আলো নাই, সে আবার আলো দিয়ে আলোকিত করবে কিসে বলেন তো আপনি? সম্মানিত সুধী,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজনের তীর আরেকজন দুষ্টামি করে নিয়ে নিয়েছিল, সেই তীরের জন্য সে ভীত হয়ে গেছিল। সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এমন আচরণ করতে পারে না যে আচরণে সে মুসলমান ভীত হতে পারে। আর আমরা ভয় দেখিয়ে নিজের রাজত্ব কায়েম করতে চাই, নিজের ক্ষমতাকে কথায় কথায় আমার অমুক আর্মি আছে, অমুক অফিসার আছে, সেই ক্ষমতা দেখিয়ে একেবারে হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয়। কারণ এই মানবতা নেই। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قال أبو القاسم صلى الله عليه وسلم من أشار إلى أخيه بحديدة فإن الملائكة تلعنه। যে ব্যক্তি কোন ব্যক্তিকে অস্ত্র দিয়ে কাউকে ইশারা করে, তোকে মেরেলামু, তোকে কাটালামু, এরকম অস্ত্র প্রদর্শন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে ফেরেশতা লানত করে, তোর উপর আল্লাহ লানত, তোর উপরে জাতির লানত, সবার লানত, এভাবে ফেরেশতা তার উপরে লানত করে। ছাত্রলীগের বিভিন্ন হল থেকে যেগুলো বের হচ্ছে, কত সুন্দর জিনিস বের হচ্ছে দেখেন তো, কি বের হচ্ছে এগুলো? বলেন মানবতা। এরা ছাত্র, এরা ছাত্র, ছাত্রের মধ্যে সবচাইতে বেশি মানবতা থাকবে। এটা তো রিকশাওয়ালা নয়, এটা তো ওই বস্তির কোনো সন্তান নয়, এটা তো জঙ্গলের সেই হিংস্র প্রাণীগুলো নয়। এরা ছাত্র, সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেই বিদ্যাপীঠকে বলা হয় অক্সফোর্ড, এশিয়ার অক্সফোর্ড বলা হয়, সেই বিদ্যাপীঠের ছাত্রদের সদস্যদের মাঝে পিস্তল থাকে, সেই বড় বড় রামদা থাকে। আপনি বলেন মানবতা কেন নাই? কারণ হলো মানবতার কথাগুলো তাদের সিলেবাসে নেই, তারা জানে না মানবতা কি। তারা মনে করে মানবতা মানে আমার কাছে একটা রড থাকতে হবে, নাহলে একটা হকি স্টিক থাকতে হবে, নাহলে একটা রামদা থাকতে হবে, যেটা দিয়ে আমার প্রতিপক্ষকে মেরে আমি মানবতার মহান শিক্ষক হয়ে যাব। এটা তো পশ্চিমা মানবতা। পশ্চিমা মানবতা নিয়ে আমরা এত পাগল হয়ে গেছি, অথচ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মানবতাকে ভুলে গিয়েছি। যতদিন আমরা এই মানবতা থেকে দূরে সরে থাকবো, ততদিন পর্যন্ত এই জাতি শান্তিতে থাকবে না। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, হাত্তা ইয়াদাহু ওয়া ইন কানা আখাহু লিআবিহি উম্মিহি, রাওয়াহু মুসলিম। ওয়া ফি লফযিন, অন্য riwayat রয়েছে যে লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসসালাহ, কেউ কোনো ব্যক্তি তার ভাইকে অস্ত্র দিয়ে কোনো রকম ইঙ্গিত করতে পারবে না। ফাইন্নাহু লা ইয়াদরি, কারণ জানে না, লাআল্লাহু শাইতান ইয়ানজিউ ফি ইয়াদিহি, শয়তান তার হাত থেকে নিয়ে ওই অস্ত্র দিয়ে ওই ভাইকে আঘাত করবে, এটা সে বুঝতে পারবে না। এই জন্য কখনো কেউ ছুরি দিয়ে দুষ্টামি করেও আঘাত করতে যাবেন না, বা কাউকে ভয় দেখাবেন না। যদি এমনটা করেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান হলো, আপনি কাউকে যদি কোপদাও দেখান তাহলে সেই কোপদাও শয়তান আপনাকে সহযোগিতা করে তাকে হত্যা করবে। অনেকে আছে বিষ পানে আত্মহত্যা করতে চায়। যখনই আপনি বিষ পানে আত্মহত্যা করতে চাইবেন, শয়তান আপনাকে বারবার প্ররোচিত করবে। আপনি বিষ পানে আত্মহত্যা না করা পর্যন্ত আপনি ক্ষান্ত হবেন না। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন, ফাআন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে তাওয়াফ করছিলেন। এই সময় তিনি বলছেন, মা আতিয়াবাকা ওয়া আতিয়াবা রিহাকা, তুমি কত না সুন্দর, তোমার সুঘ্রাণ কত না সুন্দর সুঘ্রাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলছেন কাবাকে, বলার পরে বলছেন, মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতিকা, তুমি কত না তোমার মর্যাদা এবং তোমার পবিত্রতা আল্লাহ তাআলা কত না বৃদ্ধি করেছেন। কিন্তু তিনি কথা বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, লা হুরমাতিল মুমিন আ'যামু ইনদাল্লাহি হুরমাতুম মিনকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের মর্যাদা তুমি কাবা তার থেকেও বেশি। আল্লাহু আকবার। একজন মুমিনের মর্যাদা কাবা ঘরের চেয়ে কি বেশি? এটা কি আপনি জানেন? আপনি কাবা ঘরকে গিয়ে কেঁদে দেন, কাবা ঘরে একজন মানুষের উপরে জুলুম করে টাকা মেরে হজ করতে গিয়ে কাবার চত্বরে গিয়ে আপনি কাঁদছেন, অথচ আপনি কাবার থেকে আবারও পবিত্র জিনিসটাকে আপনি ধ্বংস করে এসেছেন। আপনার মানবতা দেখছেন? কোরআন হাদিসের ইলম না থাকলে কি হয়? আপনি হজ করতে গিয়েছেন, সে টাকাটা আরেক ভাইয়ের কাছ থেকে জুলুম করে নিয়ে এসেছেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার মুহাম্মদের প্রাণ,
তিনি বলছেন লা হুরমাতুল মুমিন, মুমিনের মর্যাদা আ'যামু ইনদাল্লাহি হুরমাতুম মিনকা, হুরমাতাম মিনকা, তোমার যে মর্যাদা, অর্থাৎ কাবাকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন তোমার যে মর্যাদা, সেই মর্যাদার চেয়ে একজন মুমিনের মর্যাদা বহুগুণ বেশি। অথচ এই জাতি সেই মর্যাদাকে, সেই বহুগুণ মর্যাদা থাকা সত্ত্বেও একজন মুমিনকে কষ্ট দিয়ে, তার টাকা মেরে, তাকে অপমান করে, তাকে হত্যা করে, বিভিন্নভাবে টাকা ইনকাম করে। বেনজিরকে দেখেন নাই? বেনজির হজ করতে গিয়ে সেই এহরামের কাপড় পরা, সেই যে কাপড় পরা একটা ছবি ভাইরাল, মনে হচ্ছে আল্লাহর সুফি সাধক। দেখেন নাই? বলেন তো এর অপকর্মের ফিরিস্তি বলেন তো। আপনার মতন পিএইচডি ডিগ্রি করা লাগবে, ও যে যা অপকর্ম করেছে, যতগুলো প্রাণ সে হত্যা করেছে, আপনাকে সেটা পিএইচডি করা লাগবে, একটা পিএইচডি করা লাগবে। অথচ সেই কাবা ঘরের পবিত্র জায়গায় সম্মান করতে গিয়েছে মুসলমান, অসংখ্য মুসলমানকে অপমান করে, লাঞ্ছিত করে, অপমান করে, তাকে নিঃস্ব করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন যে মুহাম্মদ, যার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ করে বলছি যে তোমার যে মর্যাদা, হুরমাতুকি, হে কাবা, তোমার যে মর্যাদা, সে মর্যাদা থেকে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি। কারণ হলো মালিহি ওয়া দামিহি, তার মাল, তার সম্পদ, এবং এটা হলো তার, যখন একজন মুমিন হয় তখন তার মাল, তার সম্পদ, তার সম্মানে কোনো রকমের আঘাত হানা একজন মুসলমান অপর মুসলমানের জন্য হারাম। অর্থাৎ কাবা থেকে একজন লোকের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। বলেন তো এর থেকে মানবতা প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি কি মনে করবেন? যখনই মনে করবেন আরে আমি এর গায়ে হাত দিচ্ছি, আঘাত করছি, কাবার থেকে একজন মুমিনের সম্মান বেশি, মর্যাদা বেশি, অতএব আমি কাবাকে যেন আমি থাপ্পড় মারছি, আমার কাবাকে আমি থাপ্পড় মারার মতো, কারণ কাবার থেকে সম্মানিত একজন মুমিন ব্যক্তি, তাহলে আমি কিভাবে একজন মুমিন ব্যক্তির গায়ে আঘাত করব? সম্মানিত শুধু এগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে একদিন বলা হলো যে ইনদামা কিলা লাহু উদউ আলাল মুশরিকিনা, হে আল্লাহ নবী, আপনি মুশরিকদের জন্য বদদুয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাম উবআস লাআনান, আমাকে লাআনতকারী হিসেবে প্রেরণ করা হয় নাই, ওন্নামা বুইস্তু রাহমাতান, আমি রাহমাত হিসাবে এই পৃথিবীর বাসীর কাছে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে যখন রক্তে যখন জর্জরিত হয়ে গেলেন, সারা শরীর রক্তে ক্ষতবিক্ষত হয়ে গেল, তখন ফেরেশতারা বলেছিল তাদের জন্য তুমি বলো আমি তাদের উপর পাহাড় চাপা দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতা দেখিয়েছিলেন যে না, এদেরকে যদি মেরে দেওয়া হয়, সমুদ্র ধ্বংস করে দেওয়া হয়, এখানে তো সবাই অপরাধী নাই, ছেলে আছে, শিশু আছে, সেখানে মহিলা আছে, যারা অপরাধ করেছে তারা অপরাধী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। কি বলেছিলেন? আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহুম্মা হাদি কওমি, হে আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে তুমি হেদায়েত দান করো, ফাইন্নাহুম লা ইয়ালামুনা, তারা জানে না যে আমি তোমার নবী, জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিশোধ না নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। সম্মানিত সুধী, এরকমই অনেক মানবতার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসসানাতে তাসিআ লিল হিজরা, হিজরতের 9ম বছরে মাতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা আপনি জানেন। উবাই ইবনে সালুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জর্জরিত করেছিল, এত ক্ষত বিক্ষত করে দিয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে কষ্ট দিয়েছিল। জানেন এটা? উহুদের যুদ্ধে সৈন্য নিয়ে ভেগে গিয়েছিল এই আব্দুল্লাহ ইবনে সালুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কটূক্তি ছড়ানোর হেডকোয়ার্টার ছিল এই শয়তান। এই যখন ইন্তেকাল করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বা'দা সানাওয়াতিন মিন আদাওয়াতিল ইসলাম ওয়াল কাইদু লিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবচাইতে যে চক্রান্ত করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সবচাইতে যে আঘাত হেনেছিল, তাকে বিভিন্ন রকমভাবে অপমান করেছিল, সে ছিল এই উবাই ইবনে সালুল, এই মুনাফিক। যখন সে মৃত্যুবরণ করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে ভুলে গিয়ে তার কবরের কাছে গেলেন, ওয়াইস্তাগফির লাহু, তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন, ওয়ায়ুলবিসু কামিসাহু, আর তার পোশাক তাকে পরিধান করিয়ে দিলেন। চিন্তা করুন। আর আমরা আওয়ামী লীগ গেছে আর দুষ্কৃতিতে যে আওয়ামী লীগের বাড়িঘর পুড়াই দিয়েছে। বলেন মানবতা যদি থাকতো এর কাজটা করতে পারতো? সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এমন কিছু করো না, সেটা হলো কি বিকলঙ্গ করবে না, আর তোমরা শিশু সন্তানকে হত্যা করবে না।
এগুলো হলো কি শিশু সন্তান হত্যা করা, কি এটা মানবাধিকার লঙ্ঘন, বিরাট লঙ্ঘন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 6 বছরের শিশু, 4 বছরের শিশু বাড়িতে থাকা অবস্থায় তাদের এই পুলিশের বা র্যাবের গুলিতে মারা গিয়েছে। বলেন মানবতা কোথায়? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান আযা জিম্মিয়ান ফাকাদ আযানি, যে ব্যক্তি কোনো জিম্মিকে অর্থাৎ কর দিয়ে থাকে এমন অমুসলিম ব্যক্তিকে যে ব্যক্তি কষ্ট দেয়, ফাকাদ আযানি, সে যেন আমাকে কষ্ট দেয়। আর ফাকাদ আযানি আল্লাহ, ওমান আযানি, আর যারা আমাকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দেয়। এই হাদিসটি রাওয়াহু তাবারানি বর্ণিত হয়েছে বিইসনাদিন হাসান, হাসান সূত্রে সে হাদিসটি এসেছে। অর্থাৎ আমাদের যে অধীনস্থ যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা তো আমাদের দেশেরই নাগরিক, এদেরকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য আল্লাহ নবীকে কষ্ট দিল। আল্লাহ নবীকে কেউ যদি কষ্ট দেয় তাহলে আল্লাহকে কষ্ট দিল। কত বড় অপরাধ! অথচ একজন আরেকজনের মানবতা কতটা নিচে নামলে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এই হিন্দুদের অনেকের বাড়িকে পুড়িয়ে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে হিন্দুরা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। ওকে দেখেন যে ও আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে বাঁচানোর জন্য ওর মন্দিরে আগুন লাগিয়ে দিয়ে ও ইন্ডিয়ার কাছে গিয়ে বলছে সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। এগুলো আমাদের দেখতে হবে। আমাদের যারা প্রশাসনের লোক আছেন এগুলো আমাদেরকে দেখতে হবে, এগুলো নিয়ে কথা বলতে হবে, এদেরকে এমন শিক্ষা দিতে হবে যে এগুলো হলো দেশ বিরোধী ষড়যন্ত্র, এগুলোকে আপনার মেনটেন করতে হবে, না হলে এই জাতি কোনোভাবে রক্ষা পাবে না। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা মান যালামা মুআহিদান, যে ব্যক্তি কোনো চুক্তিভিত্তিক কোনো লোককে, যে ব্যক্তি জুলুম করবে, অত্যাচার করবে, অথবা তার ওপর অধিক বল প্রয়োগ করবে, অথবা তার কাছ থেকে জোরপূর্বক কিছু নিয়ে নেবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাতে, আমি তার বিরুদ্ধে আমি দাঁড়াবো সাক্ষী হিসাবে, দলিল প্রমাণ নিয়ে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন। বলেন আজকে আমাদের সমাজে কি বল প্রয়োগ করে একজন আরেকজনের প্রতি জুলুম করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একজন আরেকজনের উপর জুলুম করে, বল, অতিরিক্ত বল প্রয়োগ করে, তাহলে কিয়ামতের দিন আমি ওই লোকের বিরুদ্ধে, আমি ওই মাজলুম ব্যক্তির পক্ষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবো। আজকে আমাদের সমাজ যদি এটা জানতো, একজন আরেকজন প্রতি জুলুম করতো, কোশ্চিনকালেও জুলুম করতো না। সম্মানিত সুধী, এরকম অনেক মানবতার কথা যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, এই মানবতার কথাগুলো শুধু তাই নয়, একটা প্রাণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা থেকে একটা প্রাণী তার যে হক আছে সে হক আদায় করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। এরকম অনেক কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একজন মহিলা একটি বিড়ালের সাথে, বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য জাহান্নামে হয়েছে। বিড়ালটা কি ছিল? বিড়ালটাকে সে আটকে রেখেছিল, সহিহ হাদিস, আটকে রেখেছিল, তাকে সময় মতন খাবার দেওয়া হতো না, মজা করে সে এই কাজটা করেছিল। এরপরে এভাবে যখন মারা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই মহিলাটি হলো জাহান্নামী। বনি ইসরায়েলের একজন দুরাচারী মহিলা, যে তার পেশাকে জেনাবে বিচারের, অর্থাৎ ওই যে কি বলে পতিতাবৃত্তি করে সে নিজের পেশা হিসেবে গ্রহণ করেছিল। এই মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে সে তার গুনাহ থেকে সে মাপ পেয়ে গিয়েছিল। অতএব প্রাণীর প্রতি আমার আপনার কিরকম আচরণ থাকতে হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা সফরে ছিলেন, ওই সফর অবস্থায় দেখা গেল যে দুইটা পাখির বাচ্চা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তার সামনে আসলেন। আসার পরে ওই পাখির মা এসে তার উপরে উড়াউড়ি করছে আর চিল্লাচিল্লি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাজ্জা হাদিহি, যে ব্যক্তি এই পাখিটাকে কষ্ট দেয়, বেওয়ালাদিহা, তার এই সন্তানকে আটকে রেখে যে ব্যক্তি এই পাখিকে কষ্ট দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কষ্ট দিও না, ফারুদ্দু ওয়ালাদাহা, তোমরা তার সন্তানকে এই পাখিটাকে ফিরিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, অন্য রাতে রয়েছে যে কিছু মানুষ পিঁপড়ার কিছু ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে দিল, করে দিল, কারিয়াতা নামলেন কাদ হাররাকনাহা, যে আমরা পিঁপড়ার ঘরগুলোকে জ্বালিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাররাকা হাদিহি, এই পিঁপড়ার ঘরগুলোকে কে জ্বালিয়ে দিল? আমরা বললাম কুলনা, সাহাবীরা বলছে কুলনা, আমরা বললাম যে আমরা জ্বালিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ামবাগি লি আহাদিন আইয়ুআযযাবা বিন-নারি, কারোর জন্য বৈধ নয়
যে কাউকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দিবে তবে তার রব ব্যতীত, অর্থাৎ রব পারে আল্লাহর সৃষ্টিদেরকে পুড়িয়ে জাহান্নামে মারবেন, এটা আল্লাহর জন্য বৈধ, অতএব কারোর জন্য বৈধ নয় একজন আরেকজনকে পুড়িয়ে হত্যা করা। অথচ এই বিধানগুলো না জানার কারণে আজকে আমরা বাসে আগুন দিচ্ছি, বাড়িতে আগুন দিচ্ছি, আপনার বলেন যে বাড়ির মধ্যে বা বাসের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে এভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে এই মানবতাকে যদি ফিরিয়ে আনতে চান, এরকম বহু মানবতার কথা, মানুষ বিভিন্ন প্রাণীর মানবতার কথাগুলো এই কোরআন এবং হাদিসে আছে। অতএব আমি এই সরকার বাহাদুরকে বলবো, যদি সত্যিকারের মানবতা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান তাহলে ইবতেদায়ী অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত এই কোরআন এবং হাদিসের চর্চা করান।